নওজোয়ান ভাই, তোমাদের কাছে আমার প্রথম দুইটা কথা। একটা হলো, সবগুলো ফাঁকা জায়গা পূরণ করে এরকম বিচ্ছিন্ন বিচ্ছিন্ন না বসে তোমরা একসাথে কাছে এসে বসো, বরকত হবে। যে এখানেও যারা দাঁড়ায় আছো ভাই, তোমরাও বসো, একজনও দাঁড়ায় থাকো না, একজন। আমার কথা শুনেন, যদি মনে করেন 1 মিনিট শুনবেন তো বসে শুনবেন। যদি মনে করেন হুজুর আমি 10 মিনিট ওয়াজ শুনবো, তাহলেও বসে শুনে। আল্লাহর কথা বসে শোনা এটা আদব। এবং মুসলমানদের মজমার মধ্যে যতটা সম্ভব এই জমে বসা, এটার মধ্যে বরকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, বুখারীর হাদিস, একেবারে প্রথম খণ্ডে কিতাবুল ইলমে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন দ্বীনি মজলিসে যদি কেউ ফাঁকা জায়গা দেখে, মান রাআ ফুরজাতান ফাজালাসা ফিহা, ফাঁকা জায়গা দেখে নিজে তা পূরণ করে বসলো, ফাকাদ আওয়া ইলাল্লাহ, সে আল্লাহ তাআলার ঠিকানায় পৌঁছে গেল। অনেক বড় একটা সওয়াবের কাজ, ফাঁকা জায়গা পূরণ করে বসে। এই জন্য আমরা প্রত্যেকে জেদ্দুর সঙ্গে, এই যে ভাই পিছনের তোমরা ছেলেরা, তোমরা যারা পিছনে বসে আছো সামনে আসো। এই যে শুনতেছে না ভাই, নাই জায়গা, আরে ভলান্টিয়ার ভাই ওদেরকে বলো উঠতে হবে। আমার কথা হলো, এই সামনে পিছনে ডানে বামে এখানে যার যখন প্রয়োজন আপনি চলে যাবেন, আমি অনুমতি দিয়ে রাখবেন, কোনো অসুবিধা নেই। আমি ব্যক্তিগতভাবে কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, অতএব আমি ব্যাপক জনসমর্থন প্রত্যাশা করছি না। আমি সমর্থন দিয়ে করব, আমার তো ভোট নাই, ভোটে দাঁড়াইছি না। এই জন্য মূল মাকসাদ তো আল্লাহর কথা বলা, আখিরাতের জন্য বলা। আর আমরা এটা বিশ্বাস করি, আল্লাহর কথা একজনকে বললেও নেকি হয়। নেকি হয় কিনা? খালাস। তো একজনকে বললেও নেকি হয়, সওয়াব হয়। একজন ভাই, ওই যে আমাদের কুমিল্লায় ইবনে সিনা হসপিটালে চাকরি করে আব্দুল করিম ওনার নাম, ওই ভাই একা, ওর দাওয়াতে আমি এখানে। তাই আমি তেমন কাউরে চিনিও না, কিন্তু উনি আমার মাদ্রাসার পাশা কাছাকাছি আমাদের কুমিল্লা শহরে চাকরি করে। বারবার আমার মসজিদে আসে, জুমার নামাজ পড়ে আমার পিছনে। অনেক দিন বলছেন ঠিক আছে যাবো, অসুবিধা এই হিসাবে এখানে আসে। দোস্ত, এই জন্য বললাম, প্রত্যেকে যেটুকুই হোক, আলহামদুলিল্লাহ লম্বা সময় আপনারা বয়ান শুনছেন, অতএব যার যখন সুযোগ হয়, দরকার হয়, আপনি চলে যাবেন, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় কথা হলো, সবগুলো হাতে ধরা মোবাইল বন্ধ করতে হবে। মোবাইল হাতে ধরে একজন উপরে নিচে স্টেজে ডানে বামে হুজুর পাবলিক টুপিওয়ালা টুপি ছাড়া কেউ হাতে মোবাইল ধরে রেকর্ড করা যাবে না, আমি স্পষ্ট নিষেধ করব। এরপরে আমি যারে দেখব দমক দেব এবং চেষ্টা করব বাহির করে দিতে। ইতিপূর্বে আমি বাহির করছি, এটা আমার নজির আছে। এই জন্য দোস্ত, এটা জরুরি। তিনটা জিনিস খেয়াল রাখা। এক নম্বর, আল্লাহর কথা বসে শোনা। জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আসতেন, তখন তিনি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসতেন আদবের সাথে, এবং এতটা মনোযোগী হয়ে বসতেন, ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটু মুবারক জিবরাইলের হাঁটু একদম মুখোমুখি বরাবর এভাবে বসতেন। তাহলে আমার হাঁটু আর এদিকে আমার দিকে ফিরে যে বসছে, তার হাঁটু যদি আমার বরাবর মুখোমুখি হয়, তাহলে বুকটাও মুখোমুখি, চেহারাটাও মুখোমুখি, এতটা মুখোমুখি হয়ে তিনি বসতেন। এটা আদব, আদব সে। দুই নাম্বার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আমার কোরআন যখন পড়া হয় তোমরা মনোযোগ দিয়ে শুনো এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, এতে করে অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। তাহলে দোস্ত, আল্লাহর আদেশ এটা, মনোযোগ দিয়ে শোনা এবং চুপ থাকা।
আর হাতে মোবাইল ধরে রাখতে মনোযোগ হয় না, দিল জমে না, দিলে কথা ঢোকে না। এটা পরীক্ষিত করে, দিলের মধ্যে কথা পৌঁছায় না। এই বারবার মোবাইলের দিকে নজর যায়। মোবাইলে আপনি উঠাইয়া এরপরে আমার ওয়াজ বাড়িতে গিয়ে শুনবেন, দরকার কি? আমার ওয়াজ তো মোবাইলে আছেই, তাহলে এখানে আসারই কি দরকার? কি দরকার? এবং আমি না, শুধু যেই কোনো বক্তাদের ওয়াজ তো মোবাইলে আছে, এত বেশি পরিমাণ ওয়াজ মোবাইলে আছে হিসাবে যুক্তিতে চিন্তা করলে মোবাইল এগুলা তো বুকের সাথে একবার লাগাইলে হইল এত বক্তার তাপে জুনায়েদ বাগদাদি হয়ে যাওয়ার একবার জায়গা মিনিটের মধ্যে তো আব্দুল কাদের জিলানী হয়ে যাওয়ার কইতে হয় না। হ্যাঁ, বুঝলেন? দিলে পৌঁছায়, দিলে পৌঁছায়। 1450 বছরে সর্বযুগে সর্বকালে মানুষের মূল পরিবর্তন জীবন্ত সাহচর্য, সান্নিধ্য, সংস্পর্শ, মানুষ বদলায়। এই কথাটাই আমি বলবো এখানে ইনশাআল্লাহ, যে আয়াত। তাহলে মূল বিষয় এটা। একটা হলো ওয়াজ শোনা। একজন বক্তা দেখলাম কুমিল্লা থেকে একজন আনছে, ঢাকার থেকে একজন আনছে, অমুকখান থেকে একজন আনছে, 3-4 জন বক্তা দেখলাম। কেরম লাগলো? ওই বক্তাটার সুর ভাল লাগছে, ওই আরেক বক্তা উনি যে দুইটা চিৎকার দিছে এটা ভাল লাগছে, আরেকজনে তো গরম করে লাগছে, স্লোগান দিছে, ভাল লাগছে। তো আপনার কাছে বুঝি আপনাদের কাছে ইন্টারভিউ দেওয়ার জন্য আমার এই কুমিল্লা টানছে। তো আপনি বলবেন আমার ইন্টারভিউ লইতেন, বুঝেন কেন? কার সুর বালা, কার টান ভালো, কার হুঙ্কার ভালো, এটি দিয়ে আপনি করবেন কি? এগুলো দিয়ে আমার আপনারা করবেন কি? আখিরাত দরকার, জিন্দেগি পরিবর্তন দরকার। ওয়ালাকাদ ওয়াসালনা লাহুমুল কাওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার কথা বারবার তোমাদের কাছে বলেছি যেন আমার বান্দারা উপদেশ গ্রহণ করতে পারে। এই দোস্ত, এই আয়োজক যে ছেলেরা, নওজোয়ান ভাই, আপনাদের কাছে এটা আমার অনুরোধ। গ্রামবাসী যারা আয়োজনের সাথে, আগে বারবার মনে রাখতে হবে ওয়া ইন্নামা লিমরিইন মা নাওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, বুখারী শরীফের প্রথম হাদিস। প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করেছে। ইন্নামাল আমালু বিন্নিয়াতের পরের শব্দ হইল পরের লাইন, তাই পাবে। অতএব আপনার দিল পৃথিবী না জানলেও আল্লাহ জানে, আল্লাহ জানে। একটা মাহফিল করবি, দেখায় দিবি, বক্তা দরকার হলে সাদের দেশের থেকে হুজুর আনবো, মানুষ হইতে প্রয়োজনে মঙ্গল, প্রয়োজনে ট্রাকে করে হুজুর আনবো, পিকআপে করে হুজুর আনবো, বিশাল 300 কেজি ওজনের একটা হুজুর আনলো, মনে করেন আইনার সোয়াই, বুঝলেন না? আব্বা, এর দ্বারা কোনো ফায়দা নেই, কারো পরিচিতি দ্বারা কারো কিচ্ছু আসে না। আমাকে 1 কোটি মানুষ যদি চিনে, আমার কবর রাজাব মাপ, তো আমি এটা দিয়ে করবি, আপনি বা করবেন। আখিরাত দাও, আখিরাত দাও। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন প্রত্যেককে আল্লাহ তাআলার সামনে আসতে হবে একজন একজন। ফারদান আই ওয়াহিদান, একজন একজন। আপনি লোক দিয়ে কোনো লাভ, জনবল দিয়ে কোনো লাভ। আপনাকে একাই কথা বলতে হবে। আমার সকাল, আমার দুপুর, আমার শনিবার, আমার রবিবার, আমার হায়াতের প্রত্যেক ঘন্টা, মিনিট, সেকেন্ড, দোষ মহান আল্লাহ তাআলার সামনে আমাকে বলতে হবে। ওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আল্লাহ বলে, বান্দা কসম করে বলছি, বান্দা আমি কিন্তু সকলকে জিজ্ঞেস করি। আজমাইন, সকল, আলাদা আলাদা, একজন একজন করে জিজ্ঞেস করবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফেরেশতাদেরকে বলবেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আমার বান্দাদেরকে দাঁড় করাও, থামাও একজন একজন, আমি আল্লাহ নিজে জিজ্ঞেস করি। বান্দা আমার ঘন্টা, আমার মিনিট, রাত আমার, দিন আমার, আলো আমার, অন্ধকার আমার, নিঃশ্বাসগুলো আমার, চোখের পলক আমার, হাতের শক্তি, পায়ের শক্তি, জবানের শক্তি, লজ্জাস্থানের শক্তি, দিল ও দিমাগ আমার দেওয়া। এই রাত দিন চারিদিকের কায়নাতের সব আয়োজন বান্দা আমার দেওয়া, আমার গুলো, আমার হিসাব। তোমার কিছু থাকলে আমি নেব না, বাকি আমি যেগুলো দিছি সেগুলোর হিসাব। ফাওয়ারাব্বিক, কসম করে আল্লাহ, বান্দা হিসাব দিবে। বহু আয়াত কোরআন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা
কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলেন কান, চোখ, এমনকি দিল, প্রত্যেকটাকে আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞেস করা। আল্লাহ বলবে কান বলো তুমি কি শুনেছো, চোখ তুমি বলো কি দেখেছো, দিল তুমি বলো তোমাকে নিয়ে আমার বান্দা কি ভাবছে। প্রতিবার নারীর ছবি দেখে কি ভাবছিলা, উলঙ্গ অস্থির ছবি দেখে মোবাইলে আমার বাপ কি ভেবেছিল, কি তোমার মন চাইছিল কি জিনা করতে, পারো নাই আর কি, কিন্তু চাইছিল তো। সুযোগ পাইলে বেবিচার করতাম, সুযোগ পাইলে জিনা করতাম। আপনি বলেন একজন বুড়া মানুষকে অথবা একজন বাচ্চা বয়সের যে রঙিন টেলিভিশনে চা দোকানে বসে নর্তকীর নাচ দেখে, নাটক সিনেমা দেখে, এই বেশরম লোকটাকে জিজ্ঞেস করেন আপনি যে দেখতেছেন এই নর্তকী নাচে, আপনি দেখে এটা দ্বারা কি ভাবতেছেন? আপনি কি তারা রাবেয়া বসরি মনে করে দেখতেছেন? অসভ্য নারীকে কেন দেখছেন? আর আপনার দিল কি চাই? আল্লাহ তাআলা বলেন বান্দা আমি দিলকে জিজ্ঞেস করব, বলো দিল তোমার দ্বারা আমার বান্দা কি কি ভেবেছে, কি কি ভেবেছে। হ্যাঁ আপনার জিজ্ঞাসা আর আপনি কি চাচা সাধনে বইয়া কি করে, কয় না একটু খবর শুনো। আপনি খবর শুনেন, শুনে তো মানুষের কান দিয়া না, আপনি আগ করে চাইয়া রয়েছেন। হ্যাঁ মহিলার দিকে তাকাইয়া তাকাইয়া কি শুনে, কানে দিয়ে না শুনে, তো আপনার এদিকে ফিরা বসেন। বুঝেন নাই কথা এটা? আপনি না বলে খবর শুনতে আসছেন, তো আপনি উল্টাইয়া বসেন। আপনি কানে ঢুকলেই তো হইলো খবর যে দেশ আছে না নাই, ঠিক না কথাটা? হ্যাঁ খবরে বারবার বলতেছে আপনার পত্রিকা আসতেছে 12 তারিখ দেখা যাবে শেষ হাসিটা কে হাসে। 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত পৃথিবীতে হাসি থাকবে, এই শেষ। এরপরে 13 তারিখ থেকে আর পৃথিবীতে কেউ হাসবে না, এই শেষ হাসিটা পৃথিবীর এই 12 তারিখ মাগরিবের পর ইসরাফিল ফুঁ দিবে। শুনছেন না আপনারা? হ্যাঁ হ্যাঁ আমি আইতে শুনছি একজনের বক্তৃতা, মানে আপনাকে প্রত্যেকের ঘরে একটা একটা হেলিকপ্টার দিয়া যাবে। হ্যাঁ শুনবেন, হেলিকপ্টার দিয়া যাবে জিতলে, এমন হাওয়া দিতে পারে আল্লাহ। বুঝে 12 তারিখ শেষ হাসি না, না খোদার কসম আসলের ময়দানে দেখা যাবে সেই হাসিটা কে। আল্লাহ তাআলা বলেন সেদিন হাসরের দিন সমস্ত ঈমানদার সিজদাওয়ালা আল্লাহ তাআলার গোলামি করতেন এমন আল্লাহর প্রিয় বান্দাগণ সমস্ত কাফের বেঈমান নাফরমান পাপীদেরকে দেখে ইয়াদহাকুন, হাসবে 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 হাসবে। সরাসরি কোরআনে আলাল আরাইকি ইয়ানজুরুন, জান্নাতের মণিমুক্তা খচিত সিংহাসনে বসবে। আল্লাহ বলেন সেখান থেকে বসে জাহান্নামীদের পরিচিতদেরকে দেখবে আর ডেকে ডেকে বলবে আল সুবিবাল কুফারু মা কানু ইয়াফআলুন। এই নাফরমান, দুনিয়ায় অহংকার আর গর্ব করে, জুলুম করে আর অত্যাচার করে, জিনা করে আর ব্যভিচার করে, মদ খায় আর জুয়া খেলে, হত্যা করে আর খুন করে, সন্ত্রাসী করে আর চাঁদাবাজি করে, আল্লাহর জমিনে আল্লাহর নাফরমানি করে বিনিময়ে আজকে জাহান্নামের আযাব পাইলি তো। আল্লাহ আমাদেরকে মাফ করুন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা বলেন উত্তম পরিণতি, উত্তম পরিণাম শুধুই কেবল মুত্তাকিদের জন্য। এজন্য শেষ হাসি হাসবে মুত্তাকি। শেষ হাসি হাসবে কে? সিজদাওয়ালা। একটা একটা গুনাহ ছেড়ে দিয়েছে, শেষ হাসি হাসবে মুমিন। ইমান বেঈমান হাসবে, বেঈমান হাসবে। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। আল্লাহ তাআলা বলেন সমস্ত নাফরমান জাহান্নামের আযাবে থাকবে অনন্তকাল। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। কোরআনের আয়াত। আল্লাহ বলেন লক্ষ কোটি বছরে জাহান্নামী
জাহান্নামের আগুনে এক সেকেন্ডের জন্য বিরতি দিবে না। অহুম ফীহি মুবলিসুন, কোনদিন সে হাসি মুখে হবে না, বিষণ্ণ আর মলিন চেহারা নিয়েই পড়ে থাকে। ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ যালিমিন। জাহান্নামী চিৎকার করবে আর আল্লাহ বলবে, বান্দা আমি জুলুম করি নাই, তুমি করেছো। 1টা বাজে জোহরের আজান হইছে, 4টা বাজে আসরের আজান হইছে, মাত্র 10 রাকাত নামাজ, 12 রাকাত নামাজ 3 ঘন্টার মধ্যে পড়তে পারতা, তুমি জুলুম করেছো। 7টা বাজে, সোয়া 7টা বাজে এশার নামাজের আজান হইছে, রাত 12টা বাজে তুমি ঘুমাইছো। 5 ঘন্টা মাঝখানে ইচ্ছা করলে 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 3 রাকাত বিতির তুমি পড়তে পারতা। আমি আল্লাহ জুলুম করি নাই, আমি সময় দিয়েছিলাম। তুমি বান্দা নাফরমানি করলা, নাফরমানি। ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুমুন নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। আল্লাহ বলে, দুনিয়ার কড়াই আর উত্তপ্ত তেলের মধ্যে মাছ যেমনে এই পিঠ ওই পিঠ করে ভাসতে থাকে, খোদার কসম আল্লাহ বলে, বান্দা জাহান্নামের আগুনে তোর গাল, তোর চেহারা এমনে উলট পালট করে ফেরেশতারা পোড়াইতে থাকবে। ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম, মাছ যেমনে এই পিঠ ওই পিঠ করে ভাজে, তোর চেহারা এমনি এই পিঠ ওই পিঠ করে ভাজবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। জাহান্নামী প্রতি সেকেন্ড সেকেন্ড আফসোস করবে আর বলবে, হায় আমার মন্দ কপাল, আমি যদি আল্লাহ রাসূলের আনুগত্য করতাম, আমি তো পারতাম। আহা কি করলাম, আহা কি করলাম, আহা কি করলাম। দোস্ত, কেউ কাউরে বোকা মনে করে, মোল্লা মুন্সি আমরা বেওকুফ, আমরা ভাত খাইও বড় হয়েছি, সিরা খাইও বড়, মাদ্রাসায় পড়া আমরা বেকুব না রে আব্বা। আল্লাহর কোরআন আজিমুশ শান এই কিতাব, যে কালামের এক অক্ষর 1450 বছরে আপনজন, বন্ধু, শত্রু, কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ, আল্লাহদ্রোহী কোন বেঈমান আজকে পর্যন্ত যে কোরআনের একটি অক্ষরে ভুল প্রমাণিত করতে পারে নাই, অযৌক্তিক অবাস্তব প্রমাণ করতে পারে নাই, নীতি নৈতিকতা বহির্ভূত কোনো কথা বের করতে পারে নাই, সেটা পূর্ণাঙ্গ পড়ার পরে একজন মাওলানা, একজন মৌলবী বোকা হবে কেন? বেটা তুই আহম্মক, এটা যারা ভাবছ তুমি বেওকুফ, তুমি ভাত খাও না, তুমি এটা ভাবলা কেন? কোন বেঈমান বলছে তোমারে যে হুজুর হইয়া কি করবা, হুজুর হইয়া কি করবা, মানে তোমার মাথার শয়তানে পেশাব করছে, তুমি বুঝো না? তুমি বুঝো না মিয়া? মালিকের এত বড় কোরআন পূর্ণাঙ্গ পড়লো, পড়ার পরে এই বেওকুফ হবে কেন, এই ক্ষতিগ্রস্ত হবে কেন? যিনি আল্লাহ, তার কালাম পড়লে সে ক্ষতিগ্রস্ত হবে কেন? আল্লাহ আমাদেরকে বিবেক দান, বুঝ দান করেন। কোরআনুল কারীম এই নিয়ামত পাস। রাত গভীরে আমি খুব দেরি করব না, কিন্তু আমি এটা বলতে চাই, আর যদি কোনোদিন আসতে না পারি, বা এই গভীর রাতে আমি বললাম, ভাই, বন্ধু, নওজোয়ান, বাবা, মালিকের এই কোরআন ছুঁয়েও দেখতে পারলেন না, একটা লাইন কোরআন শরীফ দেখে দেখে শুদ্ধ সুন্দর করে পড়তেও পারলেন না। হায় 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 হায়, আপনার তো আসলে চোখে নাই, আপনার তো আসলে জিহ্বাই নাই। আপনি বোবা হইলেই তো ভালো ছিল, পৃথিবী ভোগ করতে পারতেন। আপনি অন্ধ হইলেও তো দুনিয়া ভোগ করতে পারতেন। পৃথিবীতে যারা বাস্তবিক অন্ধ, পৃথিবীতে বাস্তবিক যারা বোবা, তারাও তো দুনিয়া ভোগ করে। বোবা মানুষ ভাত খায় না, বোবা মানুষ ঘুম যায় না, বোবা মানুষ পেশাব পায়খানা করে না, বোবা মানুষ বিয়ে করে না, বোবা মানুষের বাচ্চা কাচ্চা হয় না। তো তো তাহলে মালিকের দেওয়া এই জবান দিয়া
মালিকের কালাম পড়তে পারলেন না? আল্লাহ জিজ্ঞেস করেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। রব্বুল আলামিন বলবে, বলো না বান্দা, আমি কি দুইটা চোখ দেই নাই? আমার চোখে আমার কালাম কেন দেখলা না? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আল্লাহ বলেন ওই জিহ্বাটা কি আমি দেই নাই? ওই দুইটা ঠোঁট কি আমি দেই নাই? যেই জবান দিয়ে এত লক্ষ কোটি কথা 40 বছরে বললা, 60 বছরে বলতে পারলা আমার দেওয়া যোগ্যতায়, সেই জবানে আমার কালাম কেন পড়লা না? কি বলবেন? কি বলবেন? দোয়ানদারির কারণে পারছেন না, ক্ষেতের কারণে পারছেন। তো ক্ষেতের ব্যস্ততার পরে ভাত খাইলেন কেমনে? দোয়ানদারির ব্যস্ততার পরে রাইতে ঘুমাইলেন কেমনে? আমরা না বলে ব্যস্ততা, আপনি বিয়ে করলেন কেন? আপনি সংসার করেন কেমনে? কথা বলেন। আপনি দুনিয়ার কোনটা বন্ধ করছেন? সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার, ঘুম, আহার, নিদ্রা, বেড়ানো, ঘুরানো, সংসার, বিবি বাচ্চা, স্বামী স্ত্রীর মিলামেশা, দুনিয়ার উপার্জনের সবই তো করলেন আল্লাহর জন্য, আখিরাতের জন্য, নিজের কবরের জন্য। আল্লাহর কালাম শিখবার জন্য সময় বের করতে পারলেন না কেন মুসলমান? এজন্য ভাইয়া মনে রাখবেন, যুবক ভাই, তাফসীরুল কোরআন মাহফিলে এই তিনটা কথা বলবো। এক নম্বর কথা হলো কোরআনুল কারীমের তিলাওয়াত, কোরআনুল কারীমের উচ্চারণ দেখে দেখো যে ব্যক্তি কমপক্ষে মুসলমান পরিচয়ধারী, যে আল্লাহর কোরআনের দেখে দেখো পড়তে পারে না, শুদ্ধ, তোমার জীবন ব্যর্থ 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 ব্যর্থ। তুমি হুদা কতটি ভাত খাইছো? আকান যা খাইছো তা বাথরুমে জমা দিছো। যত আমি আজকেও চিন্তা করছি, যত উত্তম খাবার হোক, সর্বোচ্চ খাবারের মজা, স্বাদ, তৃপ্তির যাই কিছু, এ শুধু জিহ্বার এক দূর জায়গা, এন থেকে এটা ভিতরে গেলে গাই, আর এরপরে ভিতরে এটা স্বাদ লাগে না সুক্কা লাগে না মিঠা লাগে, এটা কিছু বোঝা যায় না ভিতরে। তো তাহলে এই কদ্দুর জায়গা, এটা পার হইতে হইতে পার হইয়া গেলে শেষ, পার হইয়া গেলেই শেষ। এই জিহ্বার এটুকু মজার জন্য মালিক ভুলে গেলেন। এই এক নাম্বার কথা। তাফসীরুল কোরআন মাহফিল প্রথম কথা হলো আমার বাপ, কোন বক্তা যাচাই করার দরকার নেই। আপনি বইয়ে বইয়ে বক্তার ইন্টারভিউ নিবেন, কার সুর ভালো, কার তান ভালো না, ইতান কথা। আপনার নিজের জন্য কি ফিকির নিলেন, আপনার জন্য কি বিবেক অনুভূতি জাগলো, এটা ভালো। এই জন্য প্রথম জিম্মাদারি, কিশোর ভাই, নওজোয়ান ভাই, তোমাদের কাছে মাহে রমজান সামনে, রমজানকে সামনে রেখে প্রত্যেকে 11 মাসের স্বাভাবিক যে রুটিন আপনার কাজের, যে যাই করে, কৃষি, ক্ষেত খামার, বাজার, ব্যবসা, চাকরি, যে কোনো কিছু, পড়া লেখা, দোস্ত, প্রত্যেকের কাছে অনুরোধ, মাহে রমজানকে সামনে রেখে প্রথম আপনি আপনার এই স্বাভাবিক কর্মবন্টন ব্যতিক্রম করে ভিন্নভাবে রমজান আরেকটা ভিন্ন রুটিনে সাজাবেন। বলেন ইনশাআল্লাহ। এই প্রথম হলো আল্লাহর কোরআন শিখে, বলেন ইনশাআল্লাহ। যে যার সাথে পারে, যার সাথে পারে, প্রত্যেক অঞ্চলে ওলামায়ে কেরাম আছে, ইমাম সাহেব আছে, নুরানি মাদ্রাসা আছে, হাফিজি মাদ্রাসা আছে, আল্লাহর কালাম শিখে, আল্লাহর কালাম শিখে, আল্লাহর কালাম শিখে। এই জবান আল্লাহর কালাম উচ্চারণ করতে না পারলে ব্যর্থ জবান, এই চোখ বৃথা। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে আমান আ'রাযা আন যিকরি, আল্লাহ তাআলা বলেন আমার জিকির, আমার স্মরণ, আমার ইবাদত, আমার তিলাওয়াত, আমার কোরআন, আমার দ্বীন, আমার শরীয়ত থেকে যে বিমুখ, মুখ ফিরায় নিছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম ফাইন্না লাহু মাঈশাতান যানকা, আমি তার দুনিয়ার উপার্জন সংকীর্ণ বানায় দেব। মানে কি? মানে রাত দিন 24 ঘন্টা কামাই করে, মাগার অভাবে যায় না, ডাকাইতের কিস্তি শোধ হয়। কিস্তিখোর, তোর কিস্তি শেষ হয়। আল্লাহ নাই, খোদা নাই, নামাজ নাই, রোজা নাই, কোরআন নাই, তেলাওয়াত নাই, জিকির নাই, গাম বাইয়া বাইয়া পড়তে আছে। আমার এক জনে বলতেছে, হুজুর, কাস্টমারের এমন চাপ, মাঝে মধ্যে
ফেসাবে ধরলে 40 মিনিট 50 মিনিট ফেসাব লইয়া মাল বেশি ফেসাবে যাইবে টাইম নেই। জিজ্ঞাসা করছি কিস্তি চলে কয়টা? হুজুর দোয়া করবেন, অনেক কমাই আয়া করছে আর 60টা কিস্তি। আহারে কিস্তি তোমারে মুতবার টাইমও দেয় না, মুতার টাইমও নাই, বুঝেন? এটাই সংকীর্ণতা। দুনিয়া উপার্জন তো করে, কামাই তো করে, 65,000 টাকা মাসে ইনকাম। আমি ওনারে জিজ্ঞাসা করছি কিস্তি কয়টা? বলছে 6টা। আমার একটা অভ্যাস, আমি চলার পথে জিজ্ঞাসা করি অনেক লোকের। রাত্রে 1:30 বাজে রাস্তার পাশে চা দোকানদারে বয়ে বইয়ে কথা কইছি, ভাই কাকা কি অবস্থা, কিস্তি কয়টা? হুজুর এটি কইয়া শরম দিয়ে না। আমি না, এত রাত কে কারে শরম দেয়? আপনি বলেন, বলেন কিস্তি চলে 6, কিস্তি চলে 4টা। আহা মুসলমান, আল্লাহর জন্য বলছেন, আমার কথা মনে নাই? একটা অটো চালাইতে চালাইতে আমার নামাজটুকু সেজদা দিবার টাইম নাই। ঠিক আছে, ঠিক আছে, নাফরমান চালা, কিস্তি মাগার শুরু হয়। সিনজি চালাইতে চালাইতে এক ওয়াক্ত নামাজের টাইম নাই, চালাও বেটা, অসুবিধা নাই, 4 হাতে ইনকাম করবি বেটা, মাগার অভাব সুদ হবে না, সংসারের চাহিদা পূরণ হবে। যদি 60,000 টাকা বেতনের ইনকামের পরে 90,000 টাকা বেতন আরে ইনকাম করার পরেও যদি কিস্তি থাকে 4টা 6টা, তাহলে আমাদের মসজিদের ইমাম সাহেবগুলোর বেতন 8,000 টাকা, 10,000 টাকা বাকি পড়ে আছে অনেক টাকা। 10,000 টাকার মাত্র ইমাম সাহেব খোদার 1 মাস ইজ্জতের সাথে হাসি মুখে বিবি বাচ্চা নিয়ে চলতেছে, আল্লাহ তারে চালাইতেছে। সে চুরিও করে না, ডাকাতিও করে না, কিস্তিও নেয় না, হারামও খায় না। এজন্য আসমানওয়ালা বলে, আমি যাকে চালাই তাকে আমি অল্প দিয়েও চালাইতে পারি, আর হারাম খোর তোকে আমি 1000 না লাখ টাকার পরেও তোরে আমি অভাব দূর করব না। ফাইন্না লাহু মাঈশাতান যানকা, দুনিয়া সংকীর্ণ করে দেব আল্লাহ। কামাই করতে পাই, অভাব যাবে না, পেরেশানি যাবে না। কোন হারামখোর, একটা সুদখোর, কিস্তিখোর, একটা লোক হারাম উপার্জন করে, ওজনে কম দেয়, ধোঁকা দেয়, কিস্তি নেয়, লোন নেয়, সুদ খায়, আপনি একটা লোক পাবেন স্বস্তিতে আছে, সুখে আছে, শান্তিতে আছে না। আমি জানি, আমি হাজার হাজার শত শত মানুষ দেখছি, আমার ওয়াজের আলহামদুলিল্লাহ জীবনে দেখছি, কত মানুষ দোয়া চাইছে দেখছি। 2 নাম্বার হলো ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এই কথাটা বলার জন্য মূলত পড়ছিলাম। আল্লাহ তাআলা বলেন, আমি এই নাফরমান, আমার জিকির, আমার তেলাওয়াত, আমার কোরআন পড়বার টাইম নাই, আমার জিকির করার টাইম নাই, আমার সেজদা টুকু দেওয়ার টাইম নাই। এই 3টা জিনিস একজন মুসলমানের প্রতিদিনকার আমল। মনে রাখবেন, একজন মুসলমানের প্রত্যেক দিনের রুটিন ওয়ার্ক একটি আমল হলো 3টা। 1, অবশ্যই তাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। অবশ্যই তার কিছু পরিমাণ, অল্প হোক বেশি হোক, আল্লাহর জিকির করা উচিত। অবশ্যই তাকে 1 পৃষ্ঠা হোক, সামান্য হোক, আল্লাহর কোরআন তেলাওয়াত করা উচিত। এটা মুমিনের ডেইলি আমল, প্রতিদিনকার আমল, কম হোক বেশি হোক, প্রতিদিন করা উচিত। 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর কিছু জিকির, কোরআনুল কারীমের তেলাওয়াত, কোরআনুল কারীমের তেলাওয়াত। আল্লাহ তাআলা বলেন, যে আমার জিকির, আমার স্মরণ, আমার ইবাদত, আমার তেলাওয়াত, আমার কালাম থেকে বিমুখ, 1 নম্বরে আমি তার দুনিয়ার জীবন সংকীর্ণ করে দেব, আর 2, কিয়ামতের দিন তাকে অন্ধ, আ'মা মানে অন্ধ, অন্ধ বানিয়ে উঠব। নাউযুবিল্লাহ। قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا। এই নাফরমান তখন বলবে, আল্লাহ আমি তো চোখওয়ালা ছিলাম দুনিয়া, আমাকে আজ অন্ধ বানাইলেন কেন? আল্লাহ বলবে, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ফাকাযালিকাল ইয়াওমা তুনসা। এভাবে দুনিয়াতে চোখ থাকাকালীন আমার কোরআন, আমার আয়াত, আমার বিধান, আমার হুকুম তোমার কাছে বারবার এসেছিল। প্রতিবার আযান হইছে, প্রতিবার আলেম আসছে, মসজিদের ইমাম বলছে, ওয়াইজ বলছে, উলামা বলছে, আমার কালাম তোমার কাছে পেশ করা হয়েছে, তুমি সেটা ভুলে গেছো, তুমি সেটা ভুলে গেছো। আজ আখিরাতে হাসরের ময়দানে আমি আল্লাহ তোকে ভুলে গেলাম। যা তোর বাপরে ডাক, যা তোর কোন আব্বা আজকে তোকে
এখানে রক্ষা করবে বার্তা। সূরা সাজদার মধ্যে আছে ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা ইন্না নাসিনাকুম। আল্লাহ বলবেন জাহান্নামী নাফরমানদেরকে, সেদিন দুনিয়ায় আজকের এই হাসরের দিন তুমি ভুলে গিয়েছিলে, আজ আমি আল্লাহ ইন্না নাসিনাকুম, আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। যাও তোমার আব্বারে ডাক, তোমার না বাপ আছে, তোমার না নেতা আছে, কর্মী আছে, লোক আছে, টাকা আছে, সম্পদ আছে, জনবল আছে, ক্ষমতা আছে, তোমাকে বাড়ি বড়, গ্রাম বড়, তোমার না বংশ বড়, সংসার বড়, তোমার না শরীরে গতরে শক্তি বড়, ডাকো।